একটা বল, একটা বোল্ড, একটা বিশেষ আউট। এনাম ভাই আমাদের রংপুরের ক্রিকেটার। তবে আজকে দারুণ একটা বল করেছেন, সেই বলটা তামিম ইকবাল খানকে বোল্ড করেছেন, দুটো স্টাম্প একেবারে উপরে গেছে। তো ওই বলের গল্পটা একটু শুনতে যাচ্ছি, যে বল করার আগে কি প্ল্যান ছিল? না, উনি তো আমার লাইন পিক করে ফেলতেছিল, উনি চারিদিকেই খেলতেছিল, আরামেই খেলতেছিল, মানে আমি ওনারে আটকাইতে পারতেছিলাম না। সেই ক্ষেত্রে আমার বোলিংয়ের লাস্ট বল ছিল ওইটা। আমার প্ল্যান ছিল যাতে ওনারে ডট করি। উনি ওই সময় আমার ওই লাইনেই হিট করতে যায়, মিস করে উইকেটটা আমারে দিয়েছে। আচ্ছা, আপনি বেশ মানে সহজ কথা যাকে উত্তর বলে, ঠিক তাই। পুরো ম্যাচটাতে আপনার ইকোনমি একটু খারাপ ছিল, যেটা আপনি বলছিলেন যে খুব সহজে পিক করার ব্যাপারটা। তো মনে হচ্ছে কিনা একেবারে শেষ ভালো, যার শেষ ভালো তার আপনি উইকেটটা নিলেন, দারুণ বল করলেন। হ্যাঁ, আজকের দিনে আমার পাওয়ার বলতে চার ওভারের মধ্যে ওই একটা বলই পাওয়ার আমার, আর বাকিগুলো আমার মতো করে আজকে আর হয় নাই। সো এইটাই যে আজকে দিনে আমার ভালো পাওয়ার বলতে ওই একটা বলই আজকে। আগে পরে স্বীকৃত ক্রিকেটটা খেলছেন অনেকদিন, ঘরোয়া ক্রিকেটের পরিচিত এক নাম বা পরিচিত মুখ। তো অনেক উইকেটে তো নিয়েছেন জীবনে, এই উইকেটটাকে কত উপরে রাখতে চান, বা মনে হচ্ছে কিনা যে একটা বিশেষ উইকেট? আর তামিম ইকবাল যেহেতু একজন বড় ক্রিকেটার, আন্তর্জাতিক মানের এক বড় ক্রিকেটারের নাম, তো আপনার কাছে এই উইকেটটা কতটা বিশেষ? না, আমার জন্য অলওয়েজ বাংলাদেশের টপ ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বর ব্যাটসম্যান তামিম ইকবাল। আপনি যখনই ওনার এগেনস্টে খেলবেন, সব বলার আপনি আমার টিমে যে কয়েকজন বলার বোলিং করছে সবারই প্ল্যান ছিল তামিম ভাইয়ের উইকেটটা। তো সেহেতু সেই উইকেটটা আমি নিতে পারছি, এই জন্য আমি হ্যাপি। তো আপনি হ্যাপি, ঠিক আছে, আপনি সুখী থাকেন, আনন্দ থাকেন, সেটাই আমরা চাই। তবে আসল যে ব্যাপারটা আমার মনে হচ্ছে যে দুটো স্ট্যাম্প উপড়ালেন, সেই গল্পটা একপাশে থাক। ম্যাচ শেষ হলো, আপনারা জিতলেন, আপনি একটু পরই পাওয়ার হিটিংটা শুরু করলেন। তো নিজের অ্যাপ্রোচটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি, যে এত নিবেদন বা এত আগ্রহ কেন এই খেলাটার প্রতি? জিতেছেন তো জিতেছেনই, তারপর নেমে আবার পাওয়ার হিটিংটা শুরু করলেন। মানে দল হিসাবে আপনারা এখন কোথায় অবস্থান করছেন? আপনার নিজের গোলটা আমি একটু টুর্নামেন্টের জন্য শুনতে যাচ্ছি। নর্মালি ধরেন T20 টুর্নামেন্ট বাংলাদেশে খুব বেশি হয় না, বিপিএল ছাড়া। তাই এই প্রথম যখন আমাদের এই T20টা হচ্ছে, আমাদের জন্য বোর্ড এই সুযোগটা করে দিছে। সব প্লেয়ারই মানে মেন্টালি রেডি আছে যে এইখানে ভালো কিছু করার। ধরেন আজকে আমি যেহেতু অলরাউন্ডার, আমার ব্যাটিংয়ের সুযোগটা হয় নাই, সেহেতু আপনি ম্যাচ শেষ আমার নিজের রেডি করার জন্য আমি পরে হিটিংটা করে নিছি। জাস্ট কালকে আবার গেম আছে, কিন্তু ওইখানে আমার বেস্টটা দিতে পারি, বোলিংটাও তাই, আবার ব্যাটিংটাতেও দিতে পারি ইনশাআল্লাহ। এনাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজান দিয়ে দিচ্ছে, আপনার খুব বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন রংপুরের এনাম। আজানটা শুরু হয়ে গেছে, তার জন্য আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে এনাম নিশ্চয়ই সামনের দিনগুলো তো ভালো ক্রিকেটটাই খেলতে চাইবেন। তবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা উইকেট তামিম ইকবালকে বোল্ড করা, সেই গল্পটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই এমন ম্যাচগুলো দেখতে অবশ্যই চোখ রাখতে পারেন। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে, অন্য কোনো ক্রিকেটীয় মাছের গল্পে। রিফাত ইমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.